আমরা এখন একটা প্রশ্ন করব যে ঘূর্ণন পদ্ধতিতে 60টি দলের ফিক্সার তৈরি করুন। তো ঘূর্ণন পদ্ধতিতে ফিক্সার তৈরি করতে হলে দলের সংখ্যাকে জোড় সংখ্যায় আনতে হবে। ঘূর্ণন পদ্ধতিতে ফিক্সার তৈরি করতে হলে দলের সংখ্যাকে জোড় সংখ্যায় আনতে হবে। দলের সংখ্যা বিজোড় হলে একটি বাই দিয়ে জোড় সংখ্যায় আনতে হবে। অর্থাৎ যদি দলের সংখ্যা জোড় হয় তাহলে কোনো সমস্যা নেই, যদি বেজোড় হয় তাহলে একটি বাই দিয়ে জোড় সংখ্যায় আনতে হবে। এখন 60টি দলের ফিক্সার আমরা তৈরি করব। এখানে দল সংখ্যা নিয়েছি হলো 60টি, তাহলে এটা কি বেজোড় সংখ্যা। যেহেতু বেজোড় সংখ্যা সেহেতু আমাদেরকে একটা বাই নিতে হবে। তাহলে আমরা একটা বাই নিলাম, যেহেতু বেজোড় সংখ্যা সেহেতু আমরা কী করলাম, একটা বাই নিলাম। তো এই বাই নিয়ে আমরা জোড় সংখ্যা নিয়ে আসলাম। এখন এই যে বাই নিলাম 7 হলো একটা বেজোড় সংখ্যা, বাই নিলাম 8টা হয়ে গেল। এখন আমরা খেলা শুরু করব। যেখানে বাই যদি নেই 7-এর সঙ্গে যদি বাই দিয়ে দেই তাহলে থাকে 1 2 3, তাহলে 3-এর সঙ্গে খেলবে 4 5 6 7। তো 7-এর সাথে বাই দিলাম, এবার 6-এর সাথে বাই দিব, এবার দিব 6-এর সাথে বাই। 6-এর সাথে যদি বাই দেই 7, তাহলে আবার 1 থেকে শুরু হবে 1 2 3 4 5 6। এবার দেবো 5-এর সাথে, অনুরূপভাবে 5-এর সাথে বাই দিব, যে 5-এর সাথে যদি বাই দেই তাহলে 6 7 1 2 3 4 5। এবার দেবো 4-এর সাথে বাই, 4-এর সাথে বাই দিলে 4-এর সাথে যদি বাই দেই, 4-এর সাথে যদি বাই দিই তাহলে 5 6 7 1 2 3 4। আবার এবার অনুরূপভাবে 3-এর সঙ্গে বাই দিব, তাহলে 4 5 6 7 1 2 3। এবার 3 শেষ, 2-এর সাথে বাই দিব, 2-এর সাথে যদি বাই দেই তাহলে 3 4 5 6 7, তাহলে 1 2। আবার 1-এর সাথে বাই দিব, তো 1-এর সাথে যদি বাই দেই তাহলে 1-এর সাথে বাই দিলাম 2 3 4 5 6 7। তাহলে 1 যেহেতু শেষ, 1-এর নিচে 7 আছে, আবার যেহেতু ঘুরতেছে তাহলে 7-এর সাথে বাই দিব, 7-এর সাথে যদি বাই দেই তাহলে 1 2 3 4 5 6 7। এখন এই সার্কেলের সঙ্গে কমন পড়ে গেছে, যেহেতু কমন পড়ে গেছে সেহেতু আমরা এটি কী করবো, কেটে দিব। তার মানে আমাদের এই ঘূর্ণনটা শেষ হয়ে গেছে, আবার কমন পড়ে গেছে, আর ঘোরাতে পারবো না, শেষ। এতটুকু পর্যন্ত শেষ হলে এখন আমরা ফিক্সার যে টাইম স্থান কাল সহ যে আমরা ফিক্সারটা তৈরি করব সেটা আমরা এখন একটু করব। এটা হলো এইভাবে যে 60টি দলের ফিক্সার। প্রথমে ক্রমিক নং দিব, আমরা ওই সূত্রের সাহায্যে বের করব যে 60টি দল দিয়ে কয়টি খেলা আসবে, যেটা সূত্র আমরা পড়েছিলাম এর আগের ভিডিওতে। ওই ভিডিও থেকে আমরা দেখে 60টি দলের কয়টি খেলা হয় ওটা আমরা পড়েছিলাম ক ইন্টু ক বিয়োগ 1/2। সেক্ষেত্রে আমরা যদি বের করে একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে ক ইন্টু ক বিয়োগ 1/2, এই সূত্র থেকে আমরা জানছিলাম যে কয়টি খেলা হবে। তাহলে ক 7 ইন্টু 7 বিয়োগ 1/2, তাহলে 7 ইন্টু 6/2, তাহলে 6 7 42/2 সমান হলো 21টি। মোট খেলা হবে 21টি। তাহলে আমরা এরকম একটা ছক করে নিব, যে 21টি ঘর থাকবে এরকম একদম সিরিয়ালি। এই 21 পর্যন্ত আমরা একদম দিয়ে নিব, একদম 21 পর্যন্ত ঘর করে নিব। তারপর পরের ঘরে দিব হলো এই তারিখ, তারপর খেলা, সময়, স্থান, শেষের ঘরে যদি কোনো মন্তব্য থাকে এরকম। তাহলে আমরা তারিখটা যে তারিখে খেলা দিব সেই তারিখটা আমরা বসে নেব। যেমন আমরা যদি তারিখ দিই হলো 4 7 24 এই তারিখে, তারপরের দিন তারিখ হবে হলো 5 7 24, এইভাবে আমরা পুরা ঘরে তারিখ যেদিন হবে বসাই দিব। এখন আসেন হলো খেলা, যে ওই পাশে যে আমরা ফিক্সার করে আসছি, ওই অনুযায়ী আমরা কী করব, খেলা বসাবো। তো প্রথমে খেলা ছিল কার সঙ্গে, আমরা যদি অপর পৃষ্ঠায় যাই অথবা ভিডিওটা একটু ব্যাক করে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এখানে 6 বনাম 1, তারপরে খেলা ছিল 5 বনাম 2,
তারপরে খেলা ছিল 4 বনাম 3, তারপরে খেলা ছিল 5 বনাম 7, তারপরে খেলা ছিল 4 বনাম 1, তারপরে খেলা ছিল হলো 3 বনাম 2, তারপরে খেলা ছিল 4 বনাম 6। আপনারা একটু ভিডিওটা টেনে দেখতে পারবেন যে কোনটার সঙ্গে কোন যে খেলাগুলো ছিল ওখান থেকে দেখে দেখে এই ছকে বসায় দিবেন। তারপর হলো 3 বনাম 7, তারপর ছিল 2 বনাম 1, 3 বনাম 5, তারপর 2 বনাম 6, 1 বনাম 7, তারপর 2 বনাম 4, তারপর 1 বনাম 5, তারপর ছিল হলো 7 বনাম 6, 1 বনাম 3, 7 বনাম 4, 6 বনাম 5, 7 বনাম 2, 6 বনাম 3, 5 বনাম 4। এই যে দেখুন 21টা খেলা মিলে গেছে। তো এখানে এই 21টি খেলা আমাদের মিলে গেছে। যে লাস্ট খেলা হলো 5 বনাম 4, এটাতে আমাদের 21টি খেলা মিলে গেছে। তারপর সময়, প্রতিদিনের খেলাগুলো একই টাইমে হতে পারে বা বিভিন্ন সময় হতে পারে। যে খেলাগুলো যে সময় আমরা এখানে ধরে নিয়েছি যে বিকাল 3টা থেকে খেলা শুরু হবে, তো প্রত্যেকটা খেলাই পাবে 3টার সময় শুরু করে দিয়েছি। এটা স্থান দিয়ে দিয়েছি যে কোনো আপনাদের যে গাজীপুর স্টেডিয়াম মাঠ বা শেখ হাসিনা স্টেডিয়াম মাঠ, এরকম মাঠ যেখানে হবে নাম লিখে দিবেন। আর এখানে মন্তব্য। এই ছিল টোটাল 7টি দলের মোট যে ফিক্সার তৈরি, ঘূর্ণন পদ্ধতিতে আমরা তৈরি করে ফেললাম। 7টি দলের ঘূর্ণন পদ্ধতিতে ফিক্সার তৈরি। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন ধারাবাহিকভাবে। আরও পরবর্তী যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতির ভিডিও চলে আসবে ইনশাল্লাহ।